আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি খুবই সহজে মাশরুম মশলার রেসিপি। তো চলুন বন্ধুরা, এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম মাশরুম মশলা বানাবার জন্য আমি 3টে টমেটো নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর 1 টুকরো আদা। এখন এগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করলাম 25টা কাজু। এগুলিকে আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এগুলির পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন আমি মাশরুম মশলা বানাবো, তার জন্য একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি গরম তেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এটি 5 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকম অমলেট কাট করে নিয়েছিলাম। এটি অ্যাড করে নেওয়ার পর এটিকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটি ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন এগুলি অ্যাড করার পর এগুলিকে আমি ভাজা পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে কাজু আর টমেটোর পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এখন মশলা একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন সুগার। সুগারটি অ্যাড করার পর এর মধ্যে আমি কালারের জন্য অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব মাশরুমটিকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে এই রকম শেপ করে কাট করে নিয়েছি। আর এর সামনের অংশটিকেও আমি কাট করে নিয়েছি। এখন মাশরুমটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, মাশরুমটিকে মশলার সাথে খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটিকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে মাশরুম মশলা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে কথা বলতে বলতে আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন মাশরুম থেকে কত জল বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে 1 কাপের মতো গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার পর এটিকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভাজা কাসুরি মেথি পাউডার। কাসুরি মেথিটিকে আমি শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এটির পাউডার বানিয়ে নিয়েছি, সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকে মিক্স করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য রেখে দেব। তারপর এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল
রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশলার রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।